মালয়েশিয়া কলিং ভিসার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে? আপনি একজন কর্মী হিসেবে আপনার কি কি ধরনের কাগজপত্র লাগবে? ভিসা হওয়ার পূর্বে বা ভিসা হওয়ার সময় আপনার কি কি ধরনের কাগজপত্র লাগবে যাওয়ার সময়, এবং আপনি যখন একজন কর্মী হিসেবে আপনার যে নিয়োগদাতা রয়েছে তাকে যখন যাচাই করতে যাবেন, আপনি তার কি কি কাগজপত্র দেখে যাচাই করতে পারবেন যে আসলে আপনার নিয়োগকর্তা বৈধ এবং আপনার সেখানে যাওয়ার পরে আপনি কোনো ধরনের কর্মহীনতার শিকার হবেন না। এই সমস্ত বিস্তারিত ডকুমেন্টাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালয়েশিয়ার কলিং ভিসার স্বপ্ন এখন আর শুধুমাত্র নিউজ বা হেডলাইনের উপরে নির্ভরশীল নেই, এখন সেটা বাস্তবে রূপ নিয়েছে। যথাযথ প্রক্রিয়া, এটা কিছুদিন পূর্বেই বাস্তবে রূপ নিয়েছিল যখন মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভালের জন্য কোটা অ্যাপ্রুভাল বা কোটা অ্যালোকেশনের জন্য যখন নোটিশ জারি করা হয়, কিন্তু আমাদের ভাই বোনেরা সেটাতেও আসলে আশ্বস্ত হতে পারেনি। এতে অবশ্য তাদের যে খুব বেশি পরিমাণ দোষ রয়েছে ব্যাপারটা আসলে তেমন নয়, কারণ প্রতিনিয়ত এই ব্যাপারে সংবাদ শুনতে শুনতে আসলে বিশ্বাসযোগ্যতা আসাটা কঠিন। তবে বর্তমানে এই 2 দিন পূর্বে বা কিছুদিন পূর্বে 29শে অক্টোবর যখন বাংলাদেশের জন্য বাংলাদেশের যে এজেন্সি লিস্ট চাওয়া হয়, তখন আসলে আমাদের ভিতরে এক ধরনের স্বচ্ছতা তৈরি হয়েছে যে আসলেই বর্তমানে তাহলে এটা শুরু হতে যাচ্ছে। এখন এই যে আপনি যে যাবেন, এর জন্য তো আপনার এক ধরনের ডকুমেন্টেশন বা এক ধরনের প্রিপারেশনের দরকার রয়েছে। সেই প্রিপারেশনের জন্য আপনি আসলে কি কি ধরনের কাগজপত্র প্রস্তুত করবেন বা সেই কাগজপত্রগুলো আসলে কি কি ধরনের কাগজপত্র প্রস্তুত হবে, এখানে মূলত আসলে 3টা ক্যাটাগরিতে কাগজপত্রের দরকার পড়ে। এর ভিতরে 2টা ক্যাটাগরি হচ্ছে আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য, এবং একটা ক্যাটাগরি হচ্ছে সেটা আপনি যদি অন্ধভাবে বিশ্বাস না করতে চান যে আসলে যিনি আপনাকে নিয়ে যাচ্ছেন বা যে এজেন্সি আপনাকে নিয়ে যাওয়ার কথা বলছেন তিনি সত্য বলছেন, সেটা যদি আপনি অন্ধভাবে বিশ্বাস করতে না চান, তাহলে আপনি যদি নিয়োগকর্তার তথ্য যাচাই করতে চান, তাহলে আপনি আসলে কি কি ধরনের কাগজপত্র যাচাই করবেন বা কি কি ধরনের কাগজপত্র দেখতে চাইবেন। প্রথমত যদি আমরা বলি যে আপনার ব্যক্তিগত যে কাগজপত্রগুলোর প্রয়োজন পড়বে বা আপনি প্রার্থী বা কর্মী হিসেবে আপনি যাওয়ার জন্য আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে, সেগুলোর ভিতরে প্রথমেই হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার অবশ্যই একটা পাসপোর্টের প্রয়োজন পড়বে এবং সেই পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 18 মাস থাকতে হবে, অর্থাৎ 1.5 বছর। 18 মাস থাকতে হবে, তবে 2 বছর হওয়া আসলে ভালো। 2 বছরের কমে সাধারণত 2 বছরের কমে যে মেয়াদে পাসপোর্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আসলে সাধারণত অ্যাপ্রুভাল দিতে চায় না। ফাইনাল মোমেন্টে গিয়ে আপনি একটা বাধার সম্মুখীন হতে পারেন। তাই আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে, আপনার পাসপোর্টের মেয়াদ যদি ন্যূনতম 2 বছরের কম থাকে তাহলে আপনি নতুন করে পাসপোর্ট রিনিউ করে নিতে পারেন। আর যদি 2 বছর থাকে তাহলে ইটস ওকে, ফাইন, আপনি সেখানে গিয়েও পরবর্তীতে সেই পাসপোর্টগুলো করতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যে পাসপোর্ট যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে, ধরেন আপনি অতীতে একটা পাসপোর্ট ছিল, সেটার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি বা পেজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার রিনিউ করেছেন, তাহলে আপনার নতুন পাসপোর্টের সাথে সাথে অবশ্যই সেই পুরনো পাসপোর্টটিও আপনার দেখাতে হবে, সেটাও জমা দিতে হবে। দ্বিতীয় যেই ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সেটা 4 কপি লাগবে, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে স্ট্রেট ছবি লাগবে, যাতে আপনার 2 কান খুব স্পষ্টভাবে এবং সরাসরিভাবে দেখা যায়, কোনো একদিকে হেলে না থাকে। এই ধরনের 4 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিআর বা ভিসা উইথ রেফারেন্সের যে লেটারটা রয়েছে সেই কপিটা আপনার সেখানে দিতে হবে। চতুর্থত যে ব্যাপারটা রয়েছে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড অথবা স্মার্ট কার্ড, যেটাই বলে না কেন, বিএমইটি বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট যে এটা রয়েছে সেই বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা আপনার বা স্মার্ট কার্ড সেটা লাগবে। তারপর রয়েছে হলো মেডিকেল রিপোর্ট। আপনার মেডিকেল রিপোর্ট, ভিসা হওয়ার জন্য আপনার মেডিকেল রিপোর্ট লাগবে, এবং সেই মেডিকেল রিপোর্টটা হয় গামকা অথবা বেস্টিনেট অথবা MOH মালয়েশিয়া অ্যাপ্রুভড কোনো মেডিকেল সেন্টার থেকে হতে হবে, এবং সেই মেডিকেল রিপোর্টে অবশ্যই ফিট কথাটা উল্লেখ থাকতে হবে, FIT এই কথাটা উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র রিপোর্ট একটা নিয়ে গেলেই হবে না, বা আপনার এজেন্সি আপনাকে বললো যে কোনো জায়গা থেকে আপনি মেডিকেল করিয়ে ফেলেন, সেটা কিন্তু আসলে হবে না। অবশ্যই এখানে গামকা মেডিকেল আসলে মিডল ইস্টে কিছু কিছু কান্ট্রির জন্য গামকা মেডিকেলটা ম্যান্ডেটরি লাগে, যেমন ওমান তার ভিতরে একটা দেশ, ওমানের জন্য গামকা মেডিকেল ম্যান্ডেটরি। গামকা খুব হার্ড টাইপের মেডিকেল করে থাকে।
এখানে যে গামকা মেডিকেলটাই লাগবে এমন কোনো ব্যাপার না। গামকা অথবা বেস্টিনেট অথবা এমওএইচ মালয়েশিয়া অ্যাপ্রুভড যে কোনো মেডিকেল সেন্টার থেকে আপনার এই মেডিকেল রিপোর্টটা করতে হবে। তৃতীয়ত এরপর যেটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই বছর থেকে অবশ্যই লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার নিজ এলাকার থানা থেকে হতে হবে এবং সেটা ইংরেজি অনুবাদ সহ লাগবে। আপনার মূল সার্টিফিকেটের সাথে সাথে আপনার সেই সার্টিফিকেট ইংরেজিতে অনুবাদকৃত সার্টিফিকেটটা লাগবে। চতুর্থত এর পরবর্তীতে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশনাল বা ট্রেনিং সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, মানে আপনি কোনো স্কিলড ওয়ার্কার পজিশনে যাচ্ছেন অথবা কোনো টেকনিক্যাল পজিশনে বা টেকনিশিয়ান পজিশনে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার তার সপক্ষে সেই আপনার স্কিলডের সপক্ষে বা আপনার সেই টেকনিক্যাল পোস্টের সপক্ষে আপনার একটা সার্টিফিকেট জমা দিতে হবে, হয় সেটা এডুকেশনাল অথবা ট্রেনিং সার্টিফিকেট দিতে হবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড বা বায়োমেট্রিক এনরোলমেন্ট যেটাকে আমরা বলি সেটা আপনার লাগবে এবং ভিসা জমা দেওয়ার আগে অবশ্যই এটা বাধ্যতামূলকভাবে নিতে হবে এবং সেটার রিপোর্টটা আপনার নিতে হবে। এটা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে আপনি যখন করতে যাবেন তখন আপনার এই ধরনের কাগজপত্রগুলো লাগবে। এখন আপনি যদি আসলে চেক করতে যান যে আসলে যেই নিয়োগকর্তা আপনাকে নিয়োগ দিচ্ছে সে আসলে বৈধ কিনা, তাহলে সেক্ষেত্রে তার কিছু কাগজপত্র আপনি চেক করে দেখতে পারেন আপনার এজেন্সির মাধ্যমে বা আপনাকে যে নিয়ে যেতে যাচ্ছে, যেহেতু আপনি এত টাকা খরচ করে যাবেন এবং এটার সাথে যেহেতু আপনার ক্যারিয়ার রিলেটেড আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এই ধরনের তথ্য তার কাছে অবশ্যই চাইতে পারেন এবং সে আপনাকে দিতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে আপনি যদি নিয়োগকর্তা অরিজিনাল কিনা, আমাদের ক্ষেত্রে সবসময় একটা প্রশ্ন থাকে যে আমি আসলে কিভাবে বুঝবো যে যিনি আমাকে নিয়োগ দিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আসলে বৈধ একজন নিয়োগকর্তা বা তিনি আসলে কোনো প্রতারক নয়। তাহলে সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টসগুলো যদি সে আপনাকে দেখাতে পারে বা তার কাছ থেকে আপনি এই ডকুমেন্টসগুলো দেখতে পারেন বা সেগুলো সে শো করতে পারে বা এই ডকুমেন্টসগুলো তার সাথে থাকে, তাহলে আপনি মোটামুটিভাবে নিশ্চিত করতে পারবেন যে উনি একজন বৈধ নিয়োগকর্তা। তো সেই ক্ষেত্রে নিয়োগকর্তার পক্ষ থেকে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে সেটা হচ্ছে ভিটিআর ভিসা উইথ রেফারেন্স অ্যাপ্রুভাল লেটার। যে লেটারটা যদি অ্যাপ্রুভাল লেটারটা থাকে এবং এটা অবশ্যই মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটা নথি, মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নথিটা জারি করে থাকে। এই ভিটিআর অ্যাপ্রুভাল লেটারটা তার থাকতে হবে। তারপর রয়েছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, নিয়োগের শর্ত। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট মানে আপনার নিয়োগকর্তা যে পোস্টে আপনার জন্য নিচ্ছে সেই পোস্টের যে নিয়োগের সেই পোস্টের জন্য নিয়োগের কি কি শর্ত রয়েছে, বেতন, মেয়াদ এবং কর্মক্ষেত্রের তথ্য সহ একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনাকে দেখাতে হবে। তৃতীয়ত যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন ডকুমেন্ট। সেই যে কোম্পানিতে আপনাকে নিয়োগ দিচ্ছে সেই কোম্পানিটা আসলে মালয়েশিয়ার রেজিস্টার্ড কিনা এর জন্য একটা মালয়েশিয়াতে একটা সার্টিফিকেট রয়েছে, এসএসএম সার্টিফিকেট যেটাকে বলা হয় বা সুরুহানজায়া সারিয়ানকাট মালয়েশিয়া, এই একটা এসএসএম সার্টিফিকেট রয়েছে। সেই সার্টিফিকেটটা যদি তার থাকে তাহলে সে তার কোম্পানিটা বৈধ। এবং এরপর রয়েছে কোটা অ্যাপ্রুভাল লেটার, বিদেশি শ্রমিক নিয়ে যাওয়ার যে অনুমতিপত্র সেটা বা এপি অ্যাপ্রুভাল সেটাকে বলা হয়, সেই অনুমতিপত্র তার আসলে আছে কিনা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কলিং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বা কোম্পানির পক্ষ থেকে পূরণকৃত অফিসিয়াল একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা তার আছে কিনা। এই ধরনের কাগজপত্র নিয়োগকর্তার পক্ষ থেকে আপনি চাইতে পারেন বা চাইতে হবে আপনাকে আপনার যাচাই করার জন্য। এখন সর্বশেষ যে ব্যাপারটা হচ্ছে ভিসা জমা দেওয়া এবং ফ্লাইটের আগে কি কি ধরনের প্রয়োজনীয় কাগজপত্র আপনার হাতে থাকতে হবে সেটা হচ্ছে কলিং ভিসা স্টিকার বা অ্যাপ্রুভাল ফ্রম মালয়েশিয়ান হাইকমিশন ঢাকা। মালয়েশিয়ার যে হাইকমিশন রয়েছে, ঢাকার যে হাইকমিশন রয়েছে, সেখান থেকে কলিং ভিসার যে অ্যাপ্রুভালের যে স্টিকার বা অ্যাপ্রুভাল ফর্মটা বা সেই অ্যাপ্রুভালটা আপনাকে থাকতে হবে। তারপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে এয়ার টিকিট, কনফার্মড বুকিং, নট বুকিং এয়ার টিকিট দিয়ে আপনি এই ভিসার যে ভিসা জমা দিতে পারবেন না বুকিং এয়ার টিকিট দিয়ে, আপনার কনফার্ম এয়ার টিকিট থাকতে হবে। তারপরে হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা বিএমটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই কাগজপত্রগুলো আপনার ভিসা জমা দেওয়ার আগে থাকতে হবে। এই যে টোটাল যে কাগজপত্রগুলো বললাম, এই কাগজপত্রগুলো আপনার বর্তমান আমার মতে এখন বর্তমান সময়ে যে কাগজপত্রগুলো প্রস্তুত করা যায় সেই কাগজপত্রগুলো আপনি বর্তমানে প্রস্তুত করে নিতে পারেন। এখন এখানে কোন কাগজপত্র আসলে কিভাবে প্রস্তুত করবেন এই সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, যেমন বিএমটি ক্লিয়ারেন্স কার্ড কিভাবে করবেন, ম্যান পাওয়ার ডিটেলস কিভাবে করবেন, এই বায়োমেট্রিকের জন্য কি কি প্রসেস আছে, এই সমস্ত নিয়ে আমাদের চ্যানেলে অতীতে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন।
মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসী খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।